এই মুহূর্তের সবথেকে বড় খবর, অবশেষে ৫৫ দিন পর সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখ গ্রেপ্তার। যা শুনেই মাথায় হাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৫৫ দিন পরে অবশেষে গ্রেপ্তার শাহজাহান। আদালতের সবুজ সংকেতের পরেই রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার মিনাখা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাসক দলের এই দাপুটে নেতাকে। শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই সোমবারই জানিয়ে দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বলার পরই পুলিশের খাতায় ফেরার শাহজাহান অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার। ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি। তারপর থেকেই সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের খোঁজ চলছিল। অবশেষে ৫৫ দিন পরে গ্রেপ্তার শেখ শাহজাহান। গত ২ মাস থেকে শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে ফুঁসছিল সন্দেশখালি। তার সঙ্গীদেরও ধরা গেলেও শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছিল না, যা নিয়েই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল রাজ্যের পরিস্থিতি। আপাতত শাহজাহানের গ্রেপ্তারিতে সেই পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শেখ শাহজাহানকে রাজ্য প্রশাসন বা তৃণমূল আড়াল করছে না। যদি কেউ আড়াল করেই থাকে তা হলো বিচার ব্যবস্থা। অভিষেকের কথায় আদালতে রাজ্য প্রশাসন স্থগিতাদেশ চায়নি, চেয়েছে ইডি। রাজ্য প্রশাসনের হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত প্রশাসনের হাত পা বেঁধে রাখলে শাহজাহানকে কিভাবে গ্রেপ্তার করা যাবে তা শুনেই নড়েচড়ে বসেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা।